এই পৃথিবীতে ৩ ধরনের মানুষ আছে। প্রথম ধরনের মানুষ সবসময় কথা বলে, দ্বিতীয় ধরনের মানুষ অন্যের কথা শোনে, আর তৃতীয় ধরনের মানুষ চুপ থেকে সব বোঝে। অনেক অনেক বছর আগে পাহাড় আর নদী ঘেরা এক বিশাল রাজ্য ছিল। সেই রাজ্যের নাম ছিল আরামপুর রাজ্য। রাজ্যটি ছিল খুব ধনী, খুব সুন্দর এবং খুব শক্তিশালী। চারদিকে সবুজ বন, সোনালী ধানক্ষেত আর রাজপ্রাসাদের উঁচু সোনার গম্বুজ সূর্যের আলোয় ঝলমল করত। এই রাজ্যের রাজা ছিলেন মহারাজ রুদ্রবীর। তিনি ছিলেন ন্যায়পরায়ণ, জ্ঞানী এবং সাহসী শাসক। প্রজারা তাকে খুব ভালোবাসত, কিন্তু রাজার একটা বড় চিন্তা ছিল। তার একমাত্র ছেলে রাজকুমার আরিয়ান। রাজকুমার ছিল খুব বুদ্ধিমান, কিন্তু তার একটা সমস্যা ছিল, সে খুব বেশি কথা বলতো। যেখানে যা দেখত, যা ভাবত, সবকিছুই সবাইকে বলে দিত। সে কখনো নিজের কথা নিজের মধ্যে রাখত না। রাজসভায় কোনো আলোচনা হলে সে সবার সামনে তর্ক করত। বন্ধুদের সামনে সে নিজের পরিকল্পনা বলে দিত, আর শত্রুরাও তার সব কথা সহজেই জেনে যেত। একদিন রাজা রুদ্রবীর গভীর চিন্তায় পড়লেন। তিনি ভাবলেন, যে মানুষ নিজের কথা সামলাতে পারে না, সে কখনো বড় নেতা হতে পারে না। সেই দিন রাজা রাজসভায় প্রধানমন্ত্রী বীরদেবকে ডাকলেন। রাজা বললেন, বীরদেব, আমার ছেলে খুব বুদ্ধিমান, কিন্তু সে কথা সামলাতে পারে না। আমি চাই সে জীবনের সবচেয়ে বড় শিক্ষা শিখুক। মন্ত্রী কিছুক্ষণ চিন্তা করে বললেন, মহারাজ, পৃথিবীর সবচেয়ে শক্তিশালী অস্ত্র তলোয়ার নয়, সবচেয়ে শক্তিশালী অস্ত্র হল নীরবতা। রাজা অবাক হয়ে বললেন, নীরবতা? মন্ত্রী হাসলেন, হ্যাঁ মহারাজ, যে মানুষ চুপ থাকতে পারে সে সব কিছু দেখতে পারে, সব কিছু বুঝতে পারে, আর ঠিক সময়ে কথা বলে জয়ী হতে পারে। রাজা তখন একটা সিদ্ধান্ত নিলেন। পরের দিন সকালে রাজকুমারকে রাজসভায় ডাকা হলো। রাজা শান্ত কণ্ঠে বললেন, আরিয়ান, আজ থেকে তোমার জন্য একটা বিশেষ শিক্ষা শুরু হবে। রাজকুমার হাসতে হাসতে বলল, কি শিক্ষা পিতা? আমি তো সবই জানি। রাজা বললেন, তুমি আগামী 1 বছর রাজপ্রাসাদ ছেড়ে সাধারণ মানুষের মতো জীবন কাটাবে। রাজকুমার অবাক হয়ে গেল, কি? আমি রাজপ্রাসাদ ছেড়ে? রাজা মাথা নাড়লেন, হ্যাঁ, কিন্তু একটা শর্ত আছে। রাজকুমার জিজ্ঞেস করল, কি শর্ত? রাজা বললেন, এই 1 বছরে তুমি যত কম সম্ভব কথা বলবে। রাজকুমার হেসে বলল, এটা তো খুব সহজ। কিন্তু সে তখনও জানত না এই শিক্ষা তার জীবন বদলে দেবে। পরের দিন রাজকুমার সাধারণ পোশাক পরে রাজপ্রাসাদ ছেড়ে বেরিয়ে পড়ল। তার সঙ্গে ছিল শুধু একটি ছোট ব্যাগ আর কিছু স্বর্ণমুদ্রা। সে প্রথমে পৌঁছালো একটি ছোট গ্রামে। গ্রামটি ছিল খুব দরিদ্র। সেখানে একজন বৃদ্ধ কৃষক মাঠে কাজ করছিলেন। রাজকুমার কাছে গিয়ে বলল, আপনি এত কষ্ট করে কাজ করছেন কেন? বৃদ্ধ কৃষক কিছু বললেন না, তিনি শুধু কাজ করতে থাকলেন। রাজকুমার আবার বলল, আপনি কি আমার কথা শুনছেন? বৃদ্ধ এবার শান্তভাবে বললেন, আমি শুনছি, কিন্তু সব প্রশ্নের উত্তর দেওয়া জরুরি নয়। এই কথা শুনে রাজকুমার একটু বিরক্ত হলো, কিন্তু সে মনে করল তাকে চুপ থাকতে হবে। সেই দিন প্রথমবার সে বুঝল সব কথা বলার দরকার হয় না। কয়েকদিন পর রাজকুমার গ্রামে এক জ্ঞানী বৃদ্ধের সাথে দেখা করল। লোকটির নাম ছিল গুরু অনন্ত। গ্রামের মানুষ তাকে খুব সম্মান করত। রাজকুমার তাকে জিজ্ঞেস করল, গুরুজি, সবাই আপনাকে এত সম্মান করে কেন? গুরু অনন্ত হাসলেন। তিনি বললেন, কারণ আমি কথা কম বলি, কিন্তু মন দিয়ে শুনি। রাজকুমার বলল, শোনা এত গুরুত্বপূর্ণ? গুরু অনন্ত বললেন, পৃথিবীর বেশিরভাগ মানুষ শুধু কথা বলতে চায়, কিন্তু খুব কম মানুষ সত্যি সত্যি শুনতে জানে। তারপর তিনি একটি উদাহরণ দিলেন। ধরো, একটি নদী আছে। নদী যদি শুধু শব্দ করত, তাহলে কি সে সমুদ্র পর্যন্ত পৌঁছাতে পারত? রাজকুমার মাথা নাড়ল। গুরু বললেন, নদী চুপচাপ বয়ে চলে, তাই সে সবচেয়ে বড় গন্তব্যে পৌঁছে যায়। রাজকুমার সেই দিন গভীরভাবে ভাবতে শুরু করল। ধীরে ধীরে কয়েক মাস কেটে গেল। রাজকুমার এখন আগের মতো কথা বলতো না। সে বেশি শুনত, বেশি ভাবত আর বেশি বুঝত। একদিন গ্রামে বড় সমস্যা হলো। 2 জন ব্যবসায়ী জমি নিয়ে ঝগড়া শুরু করল। গ্রামের সবাই চিৎকার করছিল, কেউ কাউকে শুনছিল না। রাজকুমার চুপচাপ দাঁড়িয়ে সব দেখছিল, সে কিছু বলল না। কিছুক্ষণ পর সবাই ক্লান্ত হয়ে চুপ হয়ে গেল। তখন রাজকুমার শান্তভাবে বলল, এখন আমি একটা প্রশ্ন করতে চাই। সবাই তার দিকে তাকালো। সে বলল, কিন্তু কি তোমরা একবারও একে অপরের কথা শুনেছ? সবাই চুপ। রাজকুমার বলল, যে আগে জমি ব্যবহার করছিল সে কি এখানে আছে? একজন লোক সামনে এলো। হ্যাঁ। রাজকুমার বলল, আর তুমি কি পরে এসেছ? দ্বিতীয় লোক বলল, হ্যাঁ। রাজকুমার শান্তভাবে বলল, তাহলে সমস্যা কোথায়? তোমরা সময় ভাগ করে ব্যবহার করতে পারো। সবাই অবাক হয়ে গেল। এত সহজ সমাধান কেউ ভাবেনি। গ্রামের মানুষ বলল, এই যুবক খুব জ্ঞানী, কিন্তু কেউ জানত না সে আসলে একজন রাজকুমার। 1 বছর শেষ হওয়ার সময় রাজকুমার সম্পূর্ণ বদলে গিয়েছিল। সে এখন আগের মতো তর্ক করত না। সে এখন মানুষের কথা মন দিয়ে শুনত।
আর যখন কথা বলতো সবাই মন দিয়ে শুনত, কারণ তার কথা কম ছিল কিন্তু গভীর ছিল। অবশেষে একদিন সে রাজপ্রাসাদে ফিরে এলো। রাজা তাকে দেখে জিজ্ঞেস করলেন, তুমি কি শিখেছ? রাজকুমার শান্তভাবে বলল, পিতা, আমি শিখেছি যে মানুষ বেশি কথা বলে তাকে মানুষ কম গুরুত্ব দেয়, আর যে মানুষ কম কথা বলে তার প্রতিটি কথা মূল্যবান হয়ে ওঠে। রাজা হাসলেন। তিনি বললেন, এটাই নীরবতার শক্তি। এই পৃথিবীতে 3 ধরনের মানুষ আছে। প্রথম ধরনের মানুষ সবসময় কথা বলে, দ্বিতীয় ধরনের মানুষ অন্যের কথা শোনে, আর তৃতীয় ধরনের মানুষ চুপ থেকে সব বোঝে। জীবনে বড় হতে চাইলে সবসময় নিজের পরিকল্পনা সবাইকে বলে দিও না, কারণ পৃথিবীতে সবাই তোমার বন্ধু নয়। অনেকে তোমার স্বপ্নকে থামানোর চেষ্টা করবে। তাই মনে রাখো, চুপচাপ কাজ করো, চুপচাপ শিখো, চুপচাপ এগিয়ে যাও। তারপর একদিন তোমার সফলতা এত জোরে কথা বলবে যে পুরো পৃথিবী শুনতে বাধ্য হবে।